ওকে স্টুডেন্টস, এখন আমরা তোমাদের ট্রেনিং শুরু করব। তোমরা সবাই রেডি আছো তো? ইয়েস মাস্টার। ভিকি কোথায় আছে? এখনো এলো না যে, কি ব্যাপার? যখন দেখি তখনই ও লেট করে আসে। আজ আমি ওকে এমন পানিশমেন্ট দেব যাতে ও আর কোনোদিন লেট না করে। ভিকি, ভিকি! মাস্টার, ও চলে এসেছে, পালাও সবাই। ভিকি থামো, না হলে কিন্তু ভালো হবে না। সরি মাস্টার, পা পিছলে গিয়েছিল তাই নিজেকে থামাতে পারিনি। পা পিছলে যায়নি, তুমি এটা ইচ্ছে করে করেছো, আর এরকম কাজ তুমি আগেও করেছো, কিন্তু আজ আমি তোমাকে এমন পানিশমেন্ট দেব যে হ্যাঁ। মোটু পাতলু, তোমাদেরকে হিমনরেশ ডেকেছেন, এক্ষুনি যাও, দেরি করো না, কি একটা জরুরি কাজ আছে। ওকে গ্রুমিং মাস্টার। এখন তুমি বেঁচে গেলে, কিন্তু পানিশমেন্টটা পরে পাবে। ফিরে এসে তোমার ব্যবস্থা করছি, ঠিক আছে? আরো একবার সরি বলছি মাস্টার। গুড মর্নিং মাস্টার হিমনরেশ। এসো মোটু পাতলু, এসো। তোমাদের দুজনকে আমার একটা জরুরি কাজে লাগবে, কথা দাও তোমরা মানা করবে না। মাস্টার, আপনি শুধু আদেশ করুন, আপনার জন্য তো আমরা আমাদের জীবন দিতেও রাজি আছি। জি মাস্টার হিমনরেশ, আপনি শুধু একবার বলেই দেখুন, এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা আপনার জন্য আমরা করতে পারবো না। তোমাদের দুজনের কাছে আমার এটাই চাওয়া ছিল। ঝুমপুরের রাজা ভানু প্রতাপের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, উনি বেশ কিছুদিন ধরে নিখোঁজ। যদি এক সপ্তাহের মধ্যে তার ছেলে বিক্রম প্রতাপ রাজমহলে না পৌঁছায়, তাহলে তার চাচা আকুবাকে রাজ সিংহাসনে বসিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা কি করতে পারি সেটা তো আমাদেরকে আগে বলুন। বিক্রম প্রতাপকে রাজমহলে পৌঁছে দিতে হবে। পৌঁছে দিতে হবে? এখনই ফ্লাইটের টিকিট বুক করে ফেলি। ফ্লাইট, ট্রেন কিংবা রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কারণ আকুবা চায় না যে রাজকুমার বিক্রম ওখানে যাক, কারণ ও নিজের রাজ্যাভিষেক করেই ঝুমপুরের রাজা হতে চায়। সেজন্য ও নিশ্চয়ই রাস্তায় অনেক লোক লাগিয়ে রেখেছে। বিক্রম প্রতাপের জীবনের ঝুঁকি রয়েছে, এমন এক গোপন রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে যা কেউ চিন্তাও করতে পারবে না। আমি তোমাদের তিনজনকে সোজা রাস্তায় শহরের সীমানা পর্যন্ত পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এর পরের পথটাও আমি বলে দেব, কিন্তু সেই পথ খুবই বিপজ্জনক। মাস্টার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা বলেছিলাম না যে আপনার জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি। বিক্রম প্রতাপ কোথায় আছে? ওকে আমরা কোথায় পাবো মাস্টার জি? ও এখানেই আছে, কাউকে কিছু না জানিয়ে এখানে ট্রেনিং নিচ্ছে, যাতে ওর জীবনের ঝুঁকি কম হয়। রাজকুমার বিক্রম প্রতাপ, কাম ইন প্লিজ। ও না মাস্টার, ও রাজকুমার হতেই পারে না। ওকে দেখুন, ভালো করে ওকে দেখুন, কোন দিক থেকেই ওকে রাজকুমার মনে হয় না। আর ওর স্বভাবটাও দেখুন, রাজকুমারের মতো তো একেবারেই নয়। মাস্টার মোটু, আপনি আমাকে এত ভয় পাচ্ছেন কেন? আমি তো মাত্র 10 বছরের ছোট্ট একটা বাচ্চা। বাইরে থেকে তোমার বয়স 10 বছর হতে পারে, কিন্তু তোমার মনের বয়স আসলে 100 বছর। মোটু, তুমি কিন্তু ওয়াদা করেছিলে যে আমার কথা রাখবে। আমি তোমাকে ছাড়া আর কারো উপর ভরসা করতে পারছি না। ও তোমার কাছে নিরাপদে থাকবে। সেটা তো ঠিক আছে, কিন্তু সমস্যা হলো আমরা ওর কাছে কতটা নিরাপদে থাকবো।
আচ্ছা, এসব কোনো ব্যাপার না মাস্টার হিমনরেশ, আমরা আপনার আদেশ অবশ্যই মানবো। ওকে ঠিকঠাক মতো রাজমহলে পৌঁছে দেবো আমরা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। খুব ভালো, সফরের প্রস্তুতি শুরু করো। আমি তোমাদের ওখানে যাবার ম্যাপ দিচ্ছি। কুমার, বিক্রম, প্রতাপ, তুমি ওদের বেশি জ্বালাতন করবে না, ওকে? জি মাস্টার। মাস্টার মোটু, আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? আরে আমার হাতে এটা কি? আহ, আরে বাবা, বাবা। দেখবেন মাস্টার হিমনরেশ, ও এভাবেই সারা রাস্তা আমাদের জ্বালাতন করবে। হ্যাঁ, মাস্টার পাতলু, মাস্টার হিমনরেশ বলেছিলেন যে বেশি জ্বালাতন করা যাবে না, কিন্তু একটু তো জ্বালাতন করতেই পারি, তাই না? তা না হলে এই সফরে কোনো মজাই হবে না। মাস্টার মোটু, আপনি একটা মাকড়সাকে দেখে ভয় পান, তাহলে আকুবাকে কিভাবে হারাবেন? ও তো আরো অনেক বেশি বিপজ্জনক। মহারাজ ভানু প্রতাপের জয় হোক। মন্ত্রী, সেনাপতি, তোমরা কি করে জানলে যে আকুবা আমাকে এখানে বন্দি করে রেখেছে? মহারাজ, আমি 30 বছর ধরে এই রাজমহলে আছি। আমি জানতাম যে এই রাজ্যের কোথায় কোথায় আপনাকে লুকিয়ে রাখা হতে পারে। মহারাজ, আমাদের বেশিরভাগ সৈন্য আর সভাসদ সবাই একসাথে আকুবার সাথে হাত মেলাচ্ছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনি মুক্ত হয়ে গেলেই সবাই আপনার সাথে থাকবে। এত তাড়াহুড়োর কি আছে? একটু অপেক্ষা তো করো। আনুগত্য সত্যি খুব দারুণ জিনিস, কিন্তু সেটা আমার সাথে। আরে ওদের ছেড়ে দাও, কেন এসব করছো? তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। বিশ্বাসঘাতকতা আমার অনুমতি ছাড়া লুকিয়ে লুকিয়ে তোমরা মহারাজকে মুক্ত করতে এসেছো, তাই না? হ্যাঁ? এর সাজা তো তোমাদেরকে পেতেই হবে। না, বিশ্বাসঘাতকতা তো তুমি করেছো আকুবা। তুমি দূর সম্পর্কের আত্মীয় ছিলে। আমার বাবা তোমাকে যত্ন করে বড় করেছে, তোমাকে সবকিছু দিয়েছে। আমাকে সব কিছু দেয়নি, আমাকে এই রাজ সিংহাসন দেয়নি, আমাকে সেই জায়গার খোঁজ বলে দেয়নি যেখানে তামাম দুনিয়ার জাদু শক্তি লুকিয়ে আছে, যেটার সুরক্ষা তোমরা করো, কিন্তু শক্তির ব্যবহার করো না। কারণ বাবা বুঝতে পেরেছিলেন তুমি ওই শক্তির যোগ্য নও। তুমি আমাকে ধোঁকা দিয়ে সত্য কথা বলার ওষুধ খাইয়ে এই তথ্য জেনে নিয়েছো যে ওই জাদুর শক্তি কোথায় লুকিয়ে আছে। তারপর আমাকে বন্দি করে ওই সব শক্তি তুমি নিজের করে নিয়েছো। সব শক্তি না, একটা বাকি আছে। একটা শক্তি যেটা তোমার ছেলে বিক্রম প্রতাপের কাছে আছে। যে কোনো ক্ষতকে ঠিক করে ফেলার শক্তি। শরীরে যত গভীর ক্ষত হোক না কেন, রাজকুমার বিক্রম প্রতাপ তার হাত দিয়েই সেটা ঠিক করে ফেলতে পারে। আমার ওই শক্তিটাই চাই। যদি একবার রাজকুমারকে পেয়ে যায়, তুমি ওকে কখনোই খুঁজে পাবে না, কখনোই না। তোমার রাজকুমার এদিকেই আসছে। এখন আমি ওর শক্তিটাও ছিনিয়ে নেব, তারপর আমি অপরাজিত হয়ে যাব। অপরাজিত, আমি এই দুনিয়ায় শাসন করব। আচ্ছা মহারাজ, আমি এখন যাচ্ছি। রাজকুমার বিক্রমকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতে হবে। ততক্ষণ জেলের ভেতরে আরাম করো, এরপর বলো না যে আমি আরাম করতে দেইনি। না না, ওকে ছেড়ে দাও। তোমার যা খুশি নিয়ে যাও, কিন্তু ওকে ছেড়ে দাও।
হ্যাঁ পাতলু, চলো আমরা বিক্রমকে বেঁধে নিয়ে যাই, সফরটা তাহলে বেশ আরামে হয়ে যাবে। মোটু তুমি কিছুতেই ভুলে যেও না যে ও হচ্ছে একজন রাজকুমার। আজ থেকে ওর সাথে তুমি সম্মান দিয়ে কথা বলবে, রাজকুমার বিক্রম প্রতাপ বলে ডাকবে, কেমন? হায় রে আমার ভাগ্য, যাকে সারাদিন ধরে পেটাতে ইচ্ছে করে তাকে রাজকুমার বলে সম্মান করতে হবে। চলো পাতলু চলো, ও নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে আমাদের জন্য, চলো। হ্যাঁ চলো গিয়ে দেখে আসি ও আসলে কি করছে। মোটু, আমাদের এই সফর কিন্তু অনেক বেশি মজাদার হবে, বুঝতে পেরেছো? মোটু, ওরে বাবা 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 রে, এটা নিশ্চয় ওর ছেলের কাজ, ছাড়বো না ওকে। এ কেমন দুষ্টু ছেলে রে বাবা, আর বাঁচছে না রে। আচ্ছা আচ্ছা বাঁচাও, কি আছে বাঁচাও। নিশ্চয়ই ওরই কাজ হবে, অবশ্যই ওর কাজ। এবার ওকে ছেড়ে দেওয়া যাবে না, মোটু, ওরে বাবা রে। আমার মার্বেলগুলো কোথায় যেন হারিয়ে গেছে, আপনারা কি ওগুলো দেখেছেন? না 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 না, হ্যাঁ হ্যাঁ দেখেছি, অনুভবও করেছি, আর ওগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে এখানে এসেছি। যদি তুমি এইসব কাজ বন্ধ না করো তাহলে কিন্তু। মাস্টার মোটু, আপনি হলেন আমার মাস্টার, আপনাকে সম্মান করা আমার দায়িত্ব। কিন্তু ভুলে যাবেন না, আমিও একজন রাজকুমার, আর আমাকেও সম্মান দিতে হবে আপনাদের। রাজকুমার, আপনি সম্মান অবশ্যই পাবেন, কোনো চিন্তা করবেন না। চলুন জিপে গিয়ে বসি। বিক্রম, জি মাস্টার, আপনি আমার মাস্টার, তাই আপনি আগে উঠুন। শুরুতে দুষ্টুমি করো, তারপর ভালো হওয়ার চেষ্টা করো। কি হয়েছে মাস্টার, এত জোরে চিৎকার করে উঠলেন কেন? তুমি এইসব কাজ করেছো তাই না? না মোটু না, তুমি ওকে মারতে পারো না, ও তো রাজকুমার। কন্ট্রোল মোটু, কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করো। পাতলু, ওকে বলে দাও যে আমাদের সাথে যেতে হলে এসব করা যাবে না, ওকে বদলে যেতে হবে। আমি তো একটা ছোট্ট বাচ্চা, কিভাবে বদলে যেতে হয় তা তো আমি জানি না, কিন্তু আপনি তো মাস্টার, আপনি তো সব জানেন, তো নিজেকেও বদলে ফেলুন না। এই তুমি চুপচাপ বসে যাও, হ্যাঁ চলো। এই তুমি দেখছি আমাকে শান্তিতে ঘুমোতে দেবে না। মরে গেলাম রে, বাঁচাও! আরে এটা কি হলো? চুপ করো। জিপের অবস্থা থেকে মনে হচ্ছে না যে আমরা আর এটা নিয়ে এগুতে পারবো। হ্যাঁ? উটের পিঠে চড়তে হবে। হ্যাঁ? খোশামদেদ। মাস্টার হিম নরেশ ফোন করে বলেছিলেন আপনাদের দুটো উট দরকার, তাই নিয়ে এসেছি। আরে একটা উঠে হয়ে যাবে, এই বাচ্চা আমাদের দুজনের মাঝে গেলে নিরাপদে থাকবে, তাই না পাতলু? হ্যাঁ বাচ্চা কাকে বলছেন মাস্টার মোটু? আমাদের এখানে প্রিন্সকে কুমার সাহেব বলা হয়। কি বন্ধু, এখন আমরা যাই? ভিকি, ভিকি সাবধানে। আরে পাতলু, ও তো পড়ে যাবে, জলদি করে চলো, তাড়াতাড়ি চলো। ভিকি, তুমি দাঁড়াও দাঁড়াও বলছি। কি বলো না, রাজকুমার! আপনারা কেন রশি ধরে টানছেন? আমার উঠে উঠে বসলে ধরতে পারতেন। চলো, ওর পিছু দাও। রাজকুমার থেমে যাও, দাঁড়াও, আমরা একসাথেই যাবো। একবার শুধু দাঁড়াও, তোমাকে ভর্তা বানাবো। রাজকুমারের সাথে এভাবে কেউ কথা বলে না, ব্যাড ম্যানার্স। আমি হলাম উটের রেসের চ্যাম্পিয়ন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কুমার সাহেব, আমার কথা শোনো।
না হলে এই নাও মার খাও। তুমি মার খাওয়ার যোগ্য। নিজের ঘরে তুমি রাজকুমার, এখানে তুমি আমার ছাত্র, তোমাকে নিরাপদে পৌঁছে দেওয়ার আমার দায়িত্ব। সারাক্ষণ দুষ্টু ছেলের মতো কাজ করে যাচ্ছ। মার খাও আর মার খাও আর মার খাও। তোমাকে রাজ্যের দায়িত্ব নিতে হবে। এইভাবে দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। প্রিন্সকে প্রিন্সের মতোই আচরণ করতে হবে, বুঝতে পেরেছো আমার কথা? বটু, হয়েছে, অনেক হয়েছে, ছেড়ে দাও। রাগ কন্ট্রোল করো বটু, কন্ট্রোল। ও কিন্তু প্রিন্স। হ্যাঁ ঠিক আছে। আরে বটু, সত্যি। এটা তো tornado। ওয়েলকাম প্রিন্স, ওয়েলকাম। আমি কখন থেকে তোমার অপেক্ষায় দিনরাত এক করে বসে আছি। তুমি বসে নেই, দাঁড়িয়ে আছো। এই কথা, আসল কাজ তো তোমাকে স্বাগত জানানো। আরে কে তুমি? আমি কে আর কি চাই সেটা জানার কোনো দরকার নেই। রাজকুমার বিক্রম প্রতাপকে আমার হাতে দিয়ে তোমরা চলে যাও। আমরা কিছুতেই ওকে তোমার হাতে তুলে দেব না। হ্যাঁ, আমি সব সময় বলি, যতক্ষণ জীবন আছে আরাম করে নাও। পরে আবার বলো না যে আমি আরাম করার সুযোগ দেইনি। আমি তোমাদেরকে শেষবারের মতো বলছি, চলে যাও। আমরাও তোমাকে শেষবারের মতোই বলছি, চলে যাও। আমাকে টক্কর দিতে পারে এমন কেউ এই দুনিয়ায় নেই। আমাকে সকলেই ভয় পায়, আমি কাউকেই ভয় পাই না। জানতে চাও নাকি আমি কে? তাহলে চলো বলেই দে। মাস্টার, এ হলো আমার বাবার চাচাতো ভাই আকুবা। ওর হাত থেকে বাঁচার জন্যই আমরা সিক্রেট রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওকে কেউ খবর দিয়ে দিয়েছে। ওকে আমরা দেখে নিচ্ছি। মোটু, ওকে ছাড়বে না। এই, 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 ওইয়া। বাই বাই আকুবা। এটা হলো ভয়ানক ভয়পার সাপ। একবার তোমাকে কামড় দিলে ওর দাঁত তোমার ভেতরে আর তোমার দম চলে যাবে বাইরে। আমি বলেছিলাম যতক্ষণ জীবন আছে আরাম করে নাও, পরে আবার বলো না যে আমি আরাম করার সুযোগ দেইনি। কিন্তু তোমরা কথা শুনলে না। মাস্টার, এটাও কি করলো? নিশ্চয়ই ও কোনো একটা ম্যাজিক করছে। দেখো এবার কি করি। আমাকে টক্কর দিতে পারে এমন কেউ এই দুনিয়ায় নেই। আমাকে সকলেই ভয় পায়, আমি কাউকেই ভয় পাই না। পালাও, পালাও।
এখন এর সাথে কিভাবে লড়াই করব? মোটু পড়ে দেখো, ঈগল! ওর সাথে তো ঈগলের স্টাইলেই লড়াই করতে হবে পাতলু। এসব আবার কি করছে? শাবাশ মাস্টার মোটু। শাবাশ মোটু! ইয়ে ইয়ে, হুররে হুররে। বুদ্ধি পেয়েছি। ইয়ে! ইয়ে! না, আরে না। এখন উট চলে এসেছে পাহাড়ের নিচে। উট কোথায় পেলে পাতলু? ও তো পেছনে রয়ে গেছে। আরে মোটু, আমি তো কথার কথা বলেছি। মনে হয় ও পালিয়ে গেছে। আমি পালিয়ে যাই না, তাড়িয়ে দে। রাজকুমার বিক্রম প্রতাপকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। বিক্রম প্রতাপ, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। তোমার ভেতরে মানুষের ছোট থেকে বড় ক্ষত দূর করার যে শক্তিটা আছে, আমি তোমার কাছ থেকে সেটা ছিনিয়ে নেব, তারপর তোমাকে ছেড়ে দেব। থ্যাংক ইউ মাস্টার পাতলু। থ্যাংক ইউ মাস্টার মোটু। ইউ আর ওয়েলকাম কুমার বিক্রম প্রতাপ। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি। হ্যাঁ, ওই যে দেখুন উট। ওহো পাতলু, মরুভূমির পথ ধরে সফর করার মজা সত্যি অন্যরকম, তবে একটু কঠিন এ আর কি। হ্যাঁ, বাকি সুন্দর দৃশ্য। বাহ, হ্যাঁ মোটু। আরে বাহ, কি সুন্দর দৃশ্য। কি মজা! মাস্টার মোটু পাতলু চলে আসুন। আরে দাঁড়াও বিক্রম প্রতাপ, দাঁড়াও। ইয়ে! চলে আসুন মাস্টার, খুব মজা লাগছে। থামো। আরে বাবা রে! ইয়ে! কত মজা লাগছে। ও খুব মজা। হ্যাঁ। এসো রাজকুমার বিক্রম প্রতাপ, এসো। আমি স্বাগত জানানোর জন্য তৈরি আছি। না, মাস্টার মোটু পাতলু, হেল্প! ও আমার জন্য অপেক্ষা করছিল। আর বিক্রম! আরো চলো নিজের ইচ্ছা মতো, কারো কোনো কথা শোনো না। ওরে বাবারে, চলো রে। তুমি রাগ কন্ট্রোল করো। চলো একসাথে মিলে রোল করে যাই। রোল 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 গো।
থ্যাংক ইউ মাস্টার। ও বরফের নিচে জমে গেছে। ইয়ে রাজকুমার, ওয়েলকাম ব্যাক। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমি কি আপনার আইস স্কেট নিতে পারি? হ্যাঁ হ্যাঁ। আমি রাজমহলেই যাচ্ছি। থ্যাংক ইউ। মাস্টার মোটু পাতলু চলে আসুন, এখন আর ভয় নেই, রাজমহলের কাছে চলে এসেছি। হে হে, ইয়া! আমরা রাজকুমার বিক্রমকে নিয়ে এসেছি। আপনার স্নো বাইকটা একটু নিতে পারি? জি নিয়ে যান, আমাদের সব কিছু তো উনিই দিয়েছেন। রাজমহলটা কোন দিকে? ওই যে দেখুন। হ্যাঁ? উঁচু পাহাড়। পাহাড়ের ওখানে কোনো বরফ নেই, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। রাজকুমার বিক্রম প্রতাপ, আমরা আসছি। আরে আরে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। রাজকুমার কোথায়? রাজকুমার বিক্রম প্রতাপ, তুমি কোথায়? রাজকুমার বিক্রম প্রতাপ, কোথায় আছো? সাড়া দাও। কোথায় আছো তুমি? কোথায় গেল ওই ছেলেটা? একবার ওকে হাতে পেলে এমন ভাবে পেটাবো যে আর কোনোদিনও এইসব দুষ্টুমি করার কথা মাথায় আনার সাহস করবে না ও। হ্যাঁ, আরে মোটো, কন্ট্রোল কন্ট্রোল। ও হলো রাজকুমার। আরে এই স্নোম্যানের পেছনটা আমাদের দিকে কি করে এলো? যখন এইদিকে আসছিলাম তখন পেছন দিকে ছিল, এখনো পেছন দিকে আছে। কি ব্যাপার, ও ঘুরে গেল নাকি? আচ্ছা, ও ওদিকে আছে। চলো পাতলু। চলো। এই। রাজকুমার বিক্রম প্রতাপ, তোমাকে আমি পরে দেখে নেব, আগে এই দুজনের ব্যবস্থা তো করি। আমি বলেছিলাম না, যতক্ষণ জীবন আছে আরাম করে না। পরে আবার বলো না যে আমি আরাম করার সুযোগ দেইনি। থ্যাংক ইউ রাজকুমার সাহেব। ইউ আর ওয়েলকাম। চলো চলো। আমরা তাড়াতাড়ি চলে যাই। আকুবা, যতক্ষণ জীবন আছে আরাম করে নাও, পরে বলো না যে আমি আরাম করার সুযোগ দেইনি। এই। থ্যাংক ইউ মাস্টার মোটু, আপনি আমাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন আর আমি আপনাকে বারবার বিপদে ফেলে দিচ্ছি। দেখো, তুমি কিন্তু একজন রাজকুমার, তোমাকে অনেক কিছু বুঝে শুনে কাজ করতে হবে। একটু দুষ্টুমি করো সেটা তো ঠিক আছে, কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সবকিছু বুঝে শুনে তারপর কাজ করা উচিত। জি মাস্টার, বিষয়টা মাথায় রাখবো। কি হচ্ছে বলো তো? আরে, মহারাজকে কোথায় লুকানো হয়েছে? আমি কি করে বলবো? হ্যাঁ, রাজকুমার চলে এসেছেন। আমাদের রাজকুমার চলে এসেছেন। কি যে হবে এখন কিছুই বুঝতে পারছি না। ঝুমপুরের রাজকুমারের জয় হোক। রাজকুমার বিক্রমের জয় হোক। জয় হোক। রাজকুমার বিক্রমের জয় হোক। রাজকুমার বিক্রমের জয় হোক। রাজকুমার বিক্রম প্রতাপ, আপনি এসেছেন, ভালো হয়েছে। আকুবা মহারাজকে আমরা জানি না কোথায় বন্দি করে রেখেছে।
বসুন কুমার সাহেব। এখন থেকে এই রাজ সিংহাসন আপনার। আমরা দ্রুত আপনার রাজ্যাভিষেকের ব্যবস্থা করব। এই মন্ত্রী, রাজ্যাভিষেকের সময় আমি বলবো, দিনটাও আমি ঠিক করব, আর রাজ সিংহাসনে কে বসবে সেটাও আমারই সিদ্ধান্ত। মহারাজকে নিয়ে এসো। আমি তোমাকে ছাড়বো না। বাবা 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 তোমার বিক্রম প্রতাপ! এত তাড়াহুড়োর কি আছে রাজকুমার? বাবা ছেলে আবার এক হবে, অবশ্যই হবে, কিন্তু তোমার হিলিং পাওয়ারের শক্তি নিয়ে যাওয়ার পরে আকুবা! মোটু আর পাতলু থাকলে তুমি কিছুতেই এটা করতে পারবে না। এই, আকুবা! এখানেও তোমরা কেন বারবার নিজেদের বিপদ ডেকেছো? তোমাদের দেখে একটা প্রবাদ বাক্য আমার মনে পড়ছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আরে এই রাজ্য তো তোমাদের নয়, সিংহাসনটাও তোমাদের নয়, তবুও তোমরা বিপদ ডেকে আনছো কেন? আমরা শুধুমাত্র আমাদের মাস্টার হিম নরেশের আদেশ পালন করছি, আর যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে আমরা রাজকুমারকে রক্ষা করবই। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মাস্টার পাতলু, আপনি ঠিক আছেন তো? কতক্ষণ চলবে তোমার নিঃশ্বাস? চলো দেখে নে। এবার দেখো মজা। এদের আবার কি হলো? মোটু যেখানে, পাতলু সেখানে। মারো ওদেরকে। আমাকে মেরে দিয়েছে। আকুবা, সাহস যদি থাকে তো এসো, একা আমার সাথে লড়াই করো। কোনো জাদু করা যাবে না,
দেখো আমি তোমার কি অবস্থা করে দেই। ও তোমার ইচ্ছেটা আমি পূরণ করে দিচ্ছি মোটু। সবাই সাইডে সরে যাও, কেউ মাঝখানে আসবে না। আরে না 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 না, আরে আরে না না না, আরে না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করে নিতে হয়। তুমি সিংহাসন আর বিক্রম প্রতাপকে বাঁচানোর জন্য এইসব করছো, তাই না? যদি ও না থাকে তাহলে তুমি কার জন্য লড়াই করবে বলো মোটু? ওর শক্তি আমি ওকে শেষ করার পরও ওর শরীর থেকে বের করে নিতে পারবো। বিক্রম! মাস্টার মোটু, আই এম সরি সরি, আমার জন্য আপনাকে এত কিছু সহ্য করতে হচ্ছে, কিন্তু আমি আপনার কিছুই হতে দিব না, কিচ্ছু হতে দিব না। এটা ঝুমপুরের রাজকুমার বিক্রম প্রতাপের প্রতিজ্ঞা। গুরু আর শিষ্যের মধ্যে কি ভালোবাসা! গুরু তার শিষ্যের জন্য প্রাণ দেয়, আর শিষ্য গুরুকে বাঁচানোর জন্য এখন নিজের পাওয়ার ব্যবহার করছে। কিন্তু আমি ওকে কিছুতেই বাঁচতে দেব না। ও আমাকে অনেক জ্বালাতন করেছে। না 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 না। ও রাজকুমার, রাজকুমার এই যে নাও। সাবধানে। সৈন্যরা, ওকে ধরে ফেলো। এটা হলো আমার আদেশ, ওকে ধরো।
আকুবা, তুমি শুধু এটাই জানো যে আমার ভেতর ছোট বড় যে কোনো প্রকার ক্ষত সারিয়ে তোলার পাওয়ার আছে, কিন্তু আরো একটা পাওয়ার আছে যেটার কথা তুমি জানো না। হ্যাঁ, রাজকুমার বিক্রম প্রতাপের জয় হোক! রাজকুমার বিক্রম প্রতাপের জয় হোক! রাজকুমার বিক্রম প্রতাপের জয় হোক! আকুবা, তোমার ভেতরে যত ম্যাজিক্যাল পাওয়ার ছিল, যেগুলো তুমি মহারাজকে ধোকা দিয়ে নিয়ে গিয়েছিলে, সেগুলো আমি তোমার কাছ থেকে কেড়ে নিলাম। সব এখানে জড়ো করেছি। এগুলো সেখানেই রাখা হবে যেখানে 1000 বছর ধরে আমাদের পরিবার এর সুরক্ষা করেছে। এখন মহারাজ তোমাকে যা শাস্তি দিতে চান দিতে পারেন। আকুবা, আমি রাজা ভানু প্রতাপ তোমাকে আজীবন কারাবাসের শাস্তি দিলাম। যাও, ওকে নিয়ে যাও। মাস্টার মোটু, আপনার কিছুই হবে না। বন্ধু আমার, তুমি ভালো হয়ে গেছো। উঠে পড়ো মোটু। কি হয়েছে? আকুবা কোথায় আছে? আরে মোটু, ওই আকুবাকে বিক্রম প্রতাপ কারাগারে পাঠিয়ে দিয়েছে। রাজকুমার বিক্রম কিভাবে? এটা আপনার সাথে থাকার ফলাফল। মোটু পাতলু, আপনারা দুজন আমার ছেলেকে রক্ষা করেছেন। অনেক অনেক ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম রাজা ভানু প্রতাপ। আপনি আমার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাস্টার মোটু। পাতলু, মনে হচ্ছে আমাদের রাজকুমার বিক্রম প্রতাপ বড় হয়ে গিয়েছে, একদম রাজকুমারের মতো কথা বলছে। আপনারা আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। বলুন আপনারা কি চান? যা চাইবেন আমি তাই দেব। এখন শুধু অনেকগুলো গরম গরম সমোসা খেতে পারলেই মনটা একেবারে ভালো হয়ে যাবে। তাহলে তাই হবে, চলুন। হ্যাঁ চলুন। সমোসা জয় হোক! সমোসা 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 সুগন্ধ সমোসা। সমোসা সমোসা গন্ধ।